হাই লেভেল অফ কনস্পিরেসি। তুমি দেখো ওখানে সংখ্যালঘু সম্প্রদায় কাউকে থাকতে দেওয়া হবে না, কি ক্রিশ্চিয়ান বলো, কি হিন্দু বলো, কি বুদ্ধিস্ট বলো, কাউকে থাকতে দেওয়া হবে না। এক। দু নম্বর, যেগুলো জেল ব্রেক করেছে সেটা, প্লাস জেল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সেটা, এবং বহু তথ্য আছে যেখানে ওই সচিবালয়ের মধ্যে ছিল, এবং এটা একটা মৌলবাদী, উগ্রবাদী, আতঙ্কবাদী সরকার, একটা অবৈধ সরকার চলছে। আজকে এই নোবেল 2006-এর নোবেল লরিয়েট এই যে তোমার মোহাম্মদ ইউনুস, ফাদার অফ মাইক্রো ফাইন্যান্স, এই গরিবদের যাতে সুবিধা হয়, গরিবরা যাতে বাঁচতে পারে, দরিদ্রদের নাম করে আজকে হি ইজ আনবিকামিং টু বি এ নোবেল লরিয়েট ইন ফর পিস। এবং আমার যেটা মনে হচ্ছে হি ইজ ইন লিগ উইথ দিস ফায়ার। এবং গতকাল যে রাতে যেটা হয়েছে, এবং তার ডিরেকশনে একটা মৌলবাদী, একটা উগ্রবাদী সরকার ওখানে চলছে, অবৈধভাবে কাজ করে যাচ্ছে দিনের পর দিন। যার হচ্ছে, আমি কোনোদিন আমার চাকরি জীবনে কখনো শুনিনি যে সচিবালয় এরমভাবে একটা ডিজাস্টার ফায়ার হবে, এবং সেই ফায়ারটাকে এবং এক্সটিংগুইশ করার জন্য একজন ফায়ার ওয়ার্কার পর্যন্ত মারা গেছে। তার কি বিভৎস আগুন দেখো, চিন্তা করে দেখো। জামায়াতে ইসলাম এবং হিজবুত তাহরিক যারা ছিল, যাদের ব্যান করে দেওয়া হয়েছিল হাসিনার আমলে, এবং ওই সময় হয়েছিল, কিন্তু তাদের ব্যান করা হয়েছিল। ইনি টেক ওভার করার পরে, এই অবৈধ সরকার টেক ওভার করার পরেই কিন্তু এদের ব্যানও উইথড্র করে দেওয়া হলো। আইএসআই থেকে শুরু করে হিজবুল তাহরির, জামাতি ইসলাম, এরাই এখন সরকার চালাচ্ছে।